চাই কুরবানি সংক্রান্ত কতিপয় ভুল। কুরবানি একটি ইবাদত, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি দেওয়া হয়। কিন্তু এই কুরবানির ব্যাপারে কিছু কিছু ভুল ত্রুটি মানুষের মধ্যে রয়েছে, যেই ভুল ত্রুটিগুলো সম্পর্কে মানুষ সজাগ নন, সচেতন নন। তাই সে সম্পর্কে কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরব ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত, কুরবানির উদ্দেশ্য সম্পর্কে ভুল। কুরবানির উদ্দেশ্য সম্পর্কে মানুষের মধ্যে কিছু ভুল রয়েছে, ভুল ধারণা রয়েছে। অর্থাৎ মানুষ কুরবানি দেয়, অনেকেই কুরবানি দেয় আর এ কথাও বলে যে কুরবানি যদি না দেওয়া হয় তাহলে সবার বাচ্চা কাচ্চা খাবে আর আমার বাচ্চা কাচ্চা তাকিয়ে থাকবে। তার মানে তার উদ্দেশ্য হলো গোশত খাওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা নয়। কিংবা কিছু লোক আছে লোককে দেখানোর জন্য কুরবানি করে, যার জন্য বাজারের মধ্যে সেরা পশু ক্রয় করে এবং সেটা প্রচার করে, আর মনে মনেও চায় যে সেটা প্রচার হোক। তাই উদ্দেশ্যগত দিক দিয়ে তাদের এই ত্রুটি রয়েছে। উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়, ইখলাসের অভাব, ইখলাস নাই। অথচ ইখলাস থাকতে হবে, যে কোনো ইবাদতে ইখলাস থাকতে হবে। ইখলাস যদি না থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি না থাকে, তাহলে সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির জানোয়ারের গোশত, রক্ত, হাড় পশম কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া, আল্লাহর ভীতি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান পরহেজগারদের কুরবানি কবুল করে থাকেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পরহেজগার মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। যারা মাংস খাওয়ার জন্য কুরবানি দেয় বা লোককে দেখাবার জন্য কুরবানি দেয়, তাদের এই ত্রুটি রয়েছে, ইখলাসের অভাব রয়েছে। তাদের উদ্দেশ্যকে সংশোধন করে নিতে হবে। তাই এই ভুল ত্যাগ করতে হবে। কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কুরবানি দেওয়া হচ্ছে। দ্বিতীয় যে ভুল, তা হলো এই কুরবানির মাসে অনেকেই জাঁকজমকের সহিত কুরবানি দেয়। পশু কুরবানি, বহু টাকা দিয়ে পশু কুরবানি করে, কিন্তু অনেকের ওপরে যে হজ খরচ আছে, সেই হজটাকে সে বেমালুম ভুলে যায়। হজ যে একটা ফরজ ইবাদত, সেটাকে সে ভুলে যায়, কিন্তু কুরবানি সে ধুমধামের সহিত করে। তাই যাদের সামর্থ্য রয়েছে হজ করার, তারা শুধু কুরবানি দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, তাকে ফরজ আদায় করতে হবে। তাই কিছু ভুল মানুষের মধ্যে, কিছু সংখ্যক লোকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে কুরবানি করেই হয়তো সব আদায় হয়ে যাবে। কিন্তু না, তোমার উপরে হজ ফরজ আছে। তোমার মানে হজ এই মাসে হজ হয়, আর এই হজ করতে যাওয়া আসার যা সামর্থ্য তা আপনার কাছে আছে, তারপরেও আপনি হজ করছেন না, কোরবানি করছেন, লাখ লাখ টাকা দিয়ে
কোরবানি করছেন অথচ হজ করেন না, ফরজ জিনিস আদায় করছেন না, এই একটা ভুল। এইরকমভাবে অসংখ্য ভুল রয়েছে যেগুলো আজকের জুমায় সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়। তাই কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যে তৃতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হলো জুলহিজ্জা মাসের এই প্রথম 10 দিন সম্পর্কে মানুষ উদাসীন থাকে, গাফিল থাকে। তার মানে শুধু কোরবানি নিয়ে ব্যস্ত। কোরবানি ছাড়া যে এই দশকে আরও অনেক ফজিলতপূর্ণ আমল রয়েছে যেগুলোর প্রতি সে ভ্রুক্ষেপ করে না, যেগুলোর দিকে সে তাকিয়েও দেখে না, আমলই করার চেষ্টা করে না, শুধু কুরবানির দিকে তাকিয়ে থাকে। এই ভুলগুলো মানুষের মধ্যে আসে। অথচ গত জুমায় বলেছি, এই জুমায় বেশি বিস্তারিত বলবো না, একটাই কথা শুধু বলে দিই যে এই দশক সম্পর্কে মানুষ মানে উদাসীন। এই দশকে যে ইবাদতগুলো করা হয় তা সারা বছরের ইবাদতের চাইতে উত্তম। এমনকি রমজান মাসের শেষ দশকের চাইতেও বেশি উত্তম এই দশকের আমল করা। অথচ মানুষ এটাকে গুরুত্ব দেয় না, এটাকে মূল্যায়ন করে না। এই মাসে তাসবিহ, তাকবীর, তাহলিল, তাহমিদ এইগুলো পড়তে হবে। তাকবীর দুইভাবে দেওয়া যায়। যারা হজ করতে গেছে তাদের জন্য তারা কোরবানির দিন থেকে আইয়ামে তাশরিক অর্থাৎ 13 জুলহিজ্জার আসর পর্যন্ত তারা তাকবীর দেবে। আর আমভাবে সাধারণভাবে যারা হজ করতে যায়নি তারা তাকবীর শুরু করবে জুলহিজ্জার চাঁদ ওঠা থেকে শুরু করে, জুলহিজ্জার চাঁদ ওঠা থেকে শুরু করবে। আর 13 জুলহিজ্জার তারিখের আসর পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে। এটা একটা আমল। তাকবীর, বিভিন্ন রকমের তাকবীর হাদিসে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া জাল্লু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো সে পড়বে অথচ পড়ে না। এই দশকে চাঁদ ওঠা শুরু থেকে নিয়ে পড়া উচিত, কিন্তু পড়ে না। আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করা দরকার, কিন্তু করে না। এই ব্যাপারে মানুষের এই দশক সম্পর্কে মানুষের ভুল ধারণা রয়েছে। এই দশকে মানুষ গাফেল থাকে। অথচ এই মাসের আমল সারা বছরের আমলের চাইতে উত্তম। এই মাসে সিয়াম পালন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম করেছে, কিন্তু এই সিয়াম সম্পর্কে মানুষ উদাসীন, সিয়াম রাখে না। বিশেষ করে আরাফার সিয়াম, যেটা আগামী মঙ্গলবার রয়েছে, এই বছরে আগামী মঙ্গলবার হচ্ছে আরাফার সিয়াম। সেই দিনের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি কাফিরাল্লাতি সানাতাল্লাতি কাবলাহা ওয়া সানাতাল্লাতি বাদাহা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আরাফার রোজা সম্পর্কে আল্লাহর কাছে আশাবাদী যে তিনি গত 1 বছর এবং আগামী 1 বছর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে এত বড় একটা ফজিলত রয়েছে আরাফার সিয়ামে, অথচ মানুষ সেই সিয়াম সম্পর্কে উদাসীন, সেই সিয়াম পালন করে না, সেই সিয়াম সম্পর্কে মানুষ চিন্তা ভাবনা করে না, সেই সম্পর্কে উদাসীন থাকে। যাই হোক, এগুলো মানুষের ত্রুটি, এগুলো মানুষের ভুল। তো যাই হোক, তারপরে যে বিষয়টা সেটা হলো কোরবানি। কোরবানি গোশত বন্টন সম্পর্কে কোনো কোনো সমাজে দেখা যায় যে কোরবানি মাংসকে 3 ভাগ করা তারা জরুরি মনে করে, যে 3 ভাগ করতেই হবে, আর 1 ভাগ সমাজে জমা করতে হবে।
যতক্ষণ পর্যন্ত এক ভাগ সমাজে জমা না হবে ততক্ষণ পর্যন্ত সে নিজের মাংস বাড়িতে নিয়ে যেতে পারবে না। এরকমের প্রথা কোনো কোনো সমাজে চালু আছে। তো এটা তাদের ভুল ধারণা। কারণ দানের ব্যাপারে ইখলাস থাকতে হবে। ইখলাস যদি না থাকে, জোর করে কোনো জিনিস নিয়ে আদায় দান করা, সেই দান কবুল হবে না। তো যে কোরবানি দাতা কোরবানি দেয়, সে কি আন্তরিকতার সহিত তার এক ভাগ দিয়ে দেয়? দেয় না, বরং সমাজের চাপে সেই এক ভাগ মাংস বন্টন করতে বা অর্ধেক মাংস জমা করতে সে বাধ্য হয় এবং জমা করে, আর সমাজের লোক সেটাকে বন্টন করে। অথচ শরীয়ত সেরকম নয়। শরীয়ত আপনাকে বলেছে তোমার নিজের মাংস তুমি বন্টন করো। ফাকুলু মিনহা ওয়াতিউল বাইসাল ফাকিরা, সূরা হজ্জে বলা হয়েছে যে ফাকুলু মিনহা, কোরবানির গোশত তোমরা নিজেরা খাও। ফাকুলু মিনহা ওয়াতিউল বাইসাল ফাকিরা, এবং ফকির মিসকিন দুরবস্থা অভাবীদেরকে খাওয়াও। তুমি নিজে খাও আবার দুরবস্থা অভাবীদেরকে খাওয়াও। অন্য আয়াতে সূরা হজ্জের অন্য আয়াতে বলা হয়েছে ফাকুলু মিনহা ওয়াতিউল কানিয়া ওয়াল মুতাররা, তোমরা নিজে খাও এবং যারা না চেয়ে তুষ্ট এবং যারা চেয়ে চেয়ে সকলকে করে ব্যতিব্যস্ত এমন দুরবস্থা অভাবীদেরকে খাওয়াও। তার মানে এই কোরআনের আয়াত থেকে বোঝা গেল যে নিজেও খেতে হবে আর অপরকে অভাব দুরবস্থা অভাবী গরিবদেরকেও খাওয়াতে হবে। তাই নিজেই বন্টন করতে হবে। কোরবানি একটা ইবাদত, কোরবানি ইবাদত, আর নিজের ইবাদত নিজে করাটা উত্তম। তাই কোরবানির পশু জবাই করার ব্যাপারেও নিজের ইবাদত নিজে করা উত্তম। তবে অন্যকে দিয়েও জবাই করা যায়, এটা জায়েজ আছে। কিন্তু কোরবানি যেহেতু একটা ইবাদত, তাই নিজের ইবাদত নিজে করা উত্তম। যদি কোনো ব্যক্তি কোরবানি জবাই করতে সক্ষম হয়, তার সামর্থ্য থাকে, তার শক্তি থাকে, তাহলে সে নিজের কোরবানি নিজেই জবাই করবে। আর যদি এই ব্যাপারে সে অপারগ থাকে, নিজের কোরবানি নিজে জবাই করতে না পারে, তার সাহস না থাকে বা তার পদ্ধতি জানা না থাকে, তাহলে সে অন্যকে দিয়েও কোরবানি জবাই করতে পারবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিদায় হজ্জের নিজেই 63টা পশুর কোরবানি নিজে হাতে জবাই করে বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করার দায়িত্ব দিলেন। তারপরে বাকিগুলো হযরত আলী জবাই করলেন। তার মানে বোঝা গেল যে অন্যকে দিয়েও কোরবানি জায়েজ, মানে জবাই করা জায়েজ আছে। তবে উত্তম হলো নিজের কোরবানি নিজে জবাই করা। এখন যদি বলে যে কোরবানির জন্য এতে কিছু ভুল রয়েছে, অনেকে মনে করে যে পশু কোরবানি জবাই করা হবে, তো যে জবাই করবে তাকে কিন্তু ওযু থাকতেই হবে। এই ধারণাটা ভুল। কোরবানি জবাই করার সঙ্গে ওযু করার কোনো শর্ত নেই, ওযু থাকতেই হবে সে কথা নয়। ওযু থাকা না থাকা কোনো ফ্যাক্টর নয়। তাই কোরবানি জবাই করার সময় যদি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জবাই করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন মানে কোরবানির জানোয়ার দুম্বা আনা হলো, তিনি জবাই করলেন, তখন তিনি বললেন, তাকবীর করলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে তিনি বললেন যে এটা উম্মতে তার পক্ষ থেকে এবং তার পরিবার পরিজনদের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে কবুল করো। হে আল্লাহ, তুমি এটাকে কবুল করো আমার পক্ষ থেকে, আমার পরিবার পরিজনদের পক্ষ থেকে এবং আমার উম্মতে মুহাম্মদী যারা কোরবানি দেয়নি তাদের পক্ষ থেকে। তাই কোরবানি জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলেই জবাই যদি কেউ করে তাতে কোনো সমস্যা নেই। আর শুধু বিসমিল্লাহ বলে যদি যে কেউ জবাই করে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। তো
কত সহজ ব্যাপার আছে, বিসমিল্লাহ বলে শুধু জবাই করে দেন, আপনার অসুবিধা হবে না। তারপরে দোয়া করা উচিত। যেমন কোরবানির পশু জবাই করার সময় যদি কেউ বলে, ইবনে কুদামা বলছেন যে যদি কেউ বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা ইন্না হাজা মিনকা ওয়া লাকা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি, এই দোয়াটা পড়া উত্তম। যদি কেউ পড়ে এভাবে জবাই করে তাহলে পড়াটা উত্তম। তো যাই হোক, নিজের কোরবানি নিজে জবাই করা এটাকে উত্তম বলা হয়েছে। যদি না পারেন তাহলে অন্যকে দিয়ে জবাই করানো জায়েজ আছে। তাই চেষ্টা রাখতে হবে নিজের কোরবানি নিজে জবাই করা। আর এই জবাই করার মানে কোরবানির ব্যাপারেও নিয়তের ব্যাপারেও কিছু ভুল দেখা যায়। যারা কোরবানি পশু কোরবানি দেয় তারা শুধু একজনের নামই কোরবানি দিয়ে থাকে, অথচ এটা ভুল। তাকে নিয়ত করতে হবে তার পরিবারের তরফ থেকে সে কোরবানি দিচ্ছে। কারণ পরিবারের সবাইকে বঞ্চিত রেখে সে শুধু নিজের নামে কোরবানি দেবে, এটা ঠিক নয়। তাকে নিয়ত রাখতে হবে সে একটা পশু, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, কিংবা খাসি হোক, কিংবা একটা ভাগি হোক, যে কোরবানি দিবে তাকে নিয়ত রাখতে হবে তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের সমস্ত লোকজনের পক্ষ থেকে সে কোরবানি করছে, এই নিয়ত তাকে রাখতে হবে। তো নিয়ত রাখার ব্যাপারেও সে ভুল করে, এই ভুলটা রয়েছে। শুধু মালিকের নামে কোরবানি দিল আর বাকিগুলো নেকি থেকে বলছি, নেকি কি আল্লাহর কাছে কম আছে? নেকি দেওয়ার মালিক আল্লাহ। তুমি নিয়ত করতে গেলে তুমি ত্রুটি করো। তোমার নিয়ত থাকবে পরিবারের সমস্ত লোকের তরফ থেকে কোরবানি দিচ্ছি, এই নিয়ত রাখতে হবে। তো যাই হোক, এই নিয়তের ব্যাপারে পরিষ্কার ধারণা হওয়া উচিত। তারপরে যে সমস্ত ভুল দেখা যায় যে অনেকেই কোরবানির মাংস যে জবাই করে তাকে পারিশ্রমিক হিসাবে কোরবানির মাংস দিয়ে থাকে, কিন্তু এটা ভুল। জবাইকারীকে নিয়ত রাখতে হবে পারিশ্রমিক হিসাবে না। যেমন হাদিসে এসেছে, তোমরা কসাইকে কোরবানির গোশত থেকে তার পারিশ্রমিক দিবে না। তার মানে পারিশ্রমিক দিতে হবে, তার মজুরি দিতে হবে গোশত বাদে টাকা দিয়ে। তাকে বেগার খাটানো যাবে না। একজনকে আপনি খাটাবেন, বেগার খাটাবেন, এটা শরীয়তে জায়েজ নয়। শরীয়তে আপনাকে বেগার খাটাতে বলা হয়নি। তুমি একজনকে খাটাবা, তাকে পরিশ্রম মজুরি দিতে হবে। তাহলে মজুরি দিতে হবে টাকা দিয়ে, গোশত দিয়ে নয়। তাই একজন কসাইকে আপনি খাটিয়ে মজুরি দিবেন টাকা দিয়ে, মাংস দিয়ে নয়। ওইরকমভাবে একজন যে আলেম কাটলো তাকে আপনি নিয়ত করবেন মানে মজুরি দিয়ে কোরবানি জবাই করে নেবেন, গোশত দিয়ে নয়। তবে হ্যাঁ, একজন কসাইকে আপনি গোশত খেতে দিতে পারেন, সাদকা করতে পারেন, দান করতে পারেন, দান হিসেবে দিতে পারেন। ওরকমভাবে একজন যে জবাই করে দিল তাকে আপনি দিতে পারেন, কিন্তু নিয়ত থাকবে মজুরি হিসেবে নয়, তাকে দান হিসাবে তাকে দিতে পারেন। যেমন কসাইকে দান হিসেবে দেওয়া যায়, তেমনি যে জবাই করল তাকেও দান হিসেবে দেওয়া যায়, কিন্তু মজুরি হিসেবে নয়। যদি মজুরি হিসেবে আপনি রাখেন, মজুরি হিসেবে কসাইকে দেন কিংবা যে জবাই করল তাকে দেন, তাহলে আপনার নিয়ত গোলমালের কারণে কোরবানি বাতিল হবে। তো যাই হোক, নিয়ত পরিষ্কার স্বচ্ছ ভাষায় কোরবানির মাংস সম্পর্কে মানে কোরবানির মাংস বন্টন সম্পর্কে হাদিসে এসেছে যে কুলু ওয়া আতিয়ামু কদ দাখিলু, তোমরা কোরবানির গোশত নিজে খাও, অপরকে খাওয়াও,
এবং জমা রাখো। হাদিসে তিনটা কথা এসেছে। অন্য হাদিসে এসেছে যে কুলু ফাকুলু ফাকুলু ওয়াত্তাখিরু ওয়া তাসাদ্দাকু, অর্থাৎ তোমরা কুরবানির গোশত খাও আর জমা রাখো এবং অপরকে দান করো, সাদাকা করো। এই তিনটা কথার পরিপ্রেক্ষিতে অনেকে বলেন যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, কুরবানির গোশত সমান 3 ভাগ করতে হবে, এরকম শরীয়তে কোনো স্পষ্ট দলিল নেই। এগুলো সবই অনুমান। তো যাই হোক, 3টা সমান ভাগ করতে হবে সে কথা নয়, ভাগ কম বেশি হতে পারে। তবে কোরবানির গোশত আপনি জমা রাখতে পারেন, অভাব, মিসকিন, দরিদ্র, অভাবী যারা আছে তাদেরকে দেওয়ার পর তুমি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারেন, জমা রাখতে পারেন, সংরক্ষণ করতে পারেন। এটা হাদিস থেকে বোঝা যাচ্ছে। তোমাকে 3 দিনেই খেয়ে শেষ করে দিতে হবে সেই দলিল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য বলেছিলেন 1 বছর যে কোরবানির মাংস তোমরা 3 দিনের মধ্যে খেয়ে শেষ করে দেবে, কারণ সেই বছর দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, বেশি মানুষ কোরবানি দেয়নি। তাই সবাই যাতে কোরবানির গোশত পায় তার জন্য বেশি দান করতে হবে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 দিনের মধ্যে খেয়ে শেষ করে দেওয়া, দান করে খেয়ে শেষ করে দেওয়া। তারপরের বছর তিনি বললেন যে এই বছর কিন্তু সেই অভাব নাই, মানুষের মধ্যে সচ্ছলতা এসেছে, কাজেই তোমরা নিজেদের কোরবানির গোশত খাও, অপরকে খাওয়াও আর জমা করে রাখো। তো কোরবানির গোশত আপনি দীর্ঘদিন ধরে জমা রেখে খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এই ত্রুটিগুলো, এই ভুলগুলো যে আমাদের সমাজে রয়েছে সেগুলো থেকে নিজেকে সংশোধন করতে হবে। কোরবানির জবাইয়ের পদ্ধতি সম্পর্কে অনেকেরই ভুল আছে। কোরবানির জানোয়ারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা কোরবানির জানোয়ারের সাথে মানে সুন্দর ব্যবহার করো, তার সঙ্গে সুন্দর আচরণ করো, সব কিছুর সঙ্গেই তোমরা সুন্দর আচরণ করবে। যখন তোমরা তোমার কোরবানিকে জবাই করবে তখন তার সঙ্গে সুন্দর ব্যবহার করবে এবং তাকে আরাম পৌঁছাবে, কষ্ট দিবে না। তার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরবানির জন্তু জবাই করার পূর্বে তোমার তরোয়াল, মানে অস্ত্রকে শান দিয়ে, ছুরিকে শান দিয়ে ধারালো করে নেবে, যাতে তাড়াতাড়ি কেটে যায়, কোরবানির জানোয়ারকে কষ্ট না হয়। তাছাড়া কোরবানির অনেক সময় ভুল দেখা যায় যে কোরবানির জন্তু জবাই করার পরেই তার পা কাটতে শুরু করে, কিন্তু পা কাটা চলবে না, তাকে ডবল কষ্ট দেওয়া হবে না। কাটার সময় হুলকুমে খাড়োভাবে ছুড়িয়ে দেওয়া যাবে না, এটা সে হার্ট অ্যাটাক করে মারা যায়। তাই তার জবাইয়ের পদ্ধতি হলো তার 2 পাশে যেটা দুটা মোটা রগ আছে সেটা কেটে দেবে, খাদ্যনালী, গ্রাসনালী এটা কেটে দেওয়া হবে। তার ফলে আপনি সে নিস্তেজ হয়ে তার দম বেরিয়ে যাবে। তার জন্য তার পা হাত কাটার কোনো প্রয়োজন নাই। তাছাড়া তার দেহ থেকে রূহ যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাকে অন্য জায়গায় সরানো যাবে না। অথচ এগুলো ভুল করে মানুষ, এগুলো ভুল থেকে নিজেকে সংশোধন করতে হবে। তাকে অন্য জায়গায় সরানো যাবে না। একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই করা যাবে না, এবং পশু থেকে তরবারি মানে অস্ত্র লুকাইতে হবে, তাকে তার সামনে রাখতে হবে না। আর একটার সামনে আরেকটা একে দেখিয়ে জবাই করবে না। তাহলে এই নিয়মগুলো আমাদের সংশোধন করতে হবে। কোরবানির রক্ত, হাড় ইত্যাদি এগুলো সব ওপরে ফেলে রেখে দেয়, এটা ঠিক নয়। এগুলো পরিবেশকে দূষিত করে, গন্ধ ছড়ায়, যার জন্য রক্ত এই সমস্ত যেগুলো বর্জ্য পদার্থ সেগুলোকে গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে, ঢেকে দিতে হবে। আর
যেখানে সেখানে রক্ত ছড়িয়ে রাখবেন, পরিবেশকে দূষিত করবেন, মানুষকে কষ্ট দেবেন, অপরকে কষ্ট দেবেন, এগুলো চলবে না। এগুলো মানুষের মধ্যে ভুল প্রথা রয়েছে, এই ভুল প্রথাগুলোকে দূর করতে হবে। তো যাই হোক, এরকম অসংখ্য ভুল কোরবানির ব্যাপারে রয়েছে। তো এগুলো থেকে